একটা হাদিস শোনাই আপনাদেরকে, বড় মজার হাদিস। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলছেন, মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতির রাজুলিন মিনাল আনসার ফান্তাহাইনা ইলাল কবর। আমরা রাসূলুল্লাহর সাথে একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি। ফান্তাহাইনা ইলাল কবর, জানাজায় যাওয়ার সময় কবর সামনে পড়েছে। মনে করেন আপনাদের কবরস্থান ওইদিকে, একজন মানুষ মারা গেছে, ওই মানুষকে ওখানে দাফন করা হবে, কবর ওখানে খনন করা হচ্ছে। ওই দিকের মানুষগুলো যখন জানাজার মাঠ এটা এখানে যখন আসতেছে, তো জানাজার মাঠের আগে তাদের কাছে কবর পড়ে নাই। আমার নবী সাহেব বলছে, আমরা যখন যাচ্ছিলাম জানাজার দিকে, যাওয়ার সময় আমাদের সামনে ওই সাহাবীকে যেখানে দাফন করবে, যে কবর খনন করা হয়েছে, ওই কবর আমাদের নজরে আসলো। তো আমরা গিয়ে আমার নবী সহ ওয়ালাম্মা ইউলহাদু ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে কবর খনন করা হয়েছে ওই কবরের পাশে গিয়ে আমার নবী বসে গেলেন। সুবহানাল্লাহ। একদিকে ওই আনসারী সাহাবীর তাকদীরের উপর কুরবান, যে আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য খুদ রাসূলুল্লাহ বের হয়েছে। সুবহানাল্লাহ। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। আই কাশ যদি আমাদের জানাজার মধ্যে আমার নবী আসছে। আমার নবী বের হয়েছে একদিকে আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য, অন্যদিকে ওই সাহাবীর যেখানে কবর হবে সেখানে আমার নবী বসে গেছেন। আচ্ছা, আমাদের কবরে যদি আমাদের নবী আসে, একবার চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ যদি কবরে আসে, আর যখন আমাদেরকে যদি লেখা হয় বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ বলে, ঠিক ওই মুহূর্তে নবী যদি হাত বাড়িয়ে আমাদেরকে যদি রিসিভ করে, একবার চিন্তা করে দেখেন, মুনকার নকিরের কোনো সাধ্য আছে আমাদেরকে রাসূলুল্লাহর কোল থেকে নিয়ে প্রশ্ন করবে? আযাবের ফেরেশতার কোনো ক্ষমতা আছে মুস্তাফার কোল থেকে নিয়ে আমাদেরকে কবরের আযাব দেবে? তো সেখানে এই সাহাবীর তাকদীর দেখেন, উনি কবরে যাওয়ার আগে উনার কবরের পাশে আমার নবী বসে গেছে। তো সাহাবীরা বলছেন, ফাজালাসনা হাওলাহু, নবী যখন বসেছে আমরাও বসে গেছি। সুবহানাল্লাহ। বসার পরে দেখলাম নবীর চেহারা মলিন, নবীর চেহারা মলিন। আমার নবীর হাতে একটা আসা মোবারক ছিল। কি মোবারক? আসা মোবারক, লাঠি। তো মানুষ দেখবেন যদি কোনো টেনশনে থাকে, সামনে যদি কোনো খালি ফিসটা থাকে, হাতে যদি কলম থাকে, সে মানুষ শুধু ফিসটার উপরে আঁকা আঁকি করে। আমার নবীর হাতে আসা মোবারক ছিল। আমার নবী মাথা নিচু করে জমিনের মধ্যে ওই লাঠি দিয়ে কি জানি আঁকতেছে। সাহাবীরা বলছে, আমরা বুঝতেছি না নবী আঁকতেছেন অনেকক্ষণ। হঠাৎ নবী মাথা মুবারক তুললেন, তোলার পরে ফাকালা, আমাদেরকে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর দরবারে কবরের আযাব থেকে ফানা চাও, তোমরা আল্লাহর দরবারে কবরের আযাব থেকে ফানা চাও, তোমরা আল্লাহর দরবারে কবরের আযাব থেকে ফানা চাও। মাররাতাইন আও সালাসাইন, আমার নবী এই কথা 2 বার কিংবা 3 বার বলেছেন। আমার নবী বলছে, তোমরা কবরের আযাব থেকে কার দরবারে? তাহলে বোঝা যায় কবরের আযাব বড় কঠিন। কথা বলেন ঠিক না? না হলে এই কথা তো মুস্তাফা বলতো না। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও, এই কথা আমার নবী 2 থেকে 3 বার বলেছেন। এজন্য আমার বাবারা, আমার নবী আরেক হাদিসে বলেছেন, কবর আমাদেরকে দৈনিক 5 বার ডাকে। কবর বলতেছে, আনা বাইতুল গুরাবাত, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর। কারণ আমরা তো ঘর চিনি, ওই ঘর যেই ঘরে দরজা আছে, যেই ঘরে জানলা আছে, যেই ঘরের মধ্যে উন্নত মানের টাইলস আছে, যেই ঘরে উন্নত মানের সিলিং আছে, যেই ঘরের মধ্যে ফাঁকা আছে,
যেই ঘরের মধ্যে এসি আছে আমরা তো সেটাকে ঘর মনে করি, সেই ঘরের সাথে আমাদের পরিচয়। কিন্তু কবর বলছে আনা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর, তুমি আমার সাথে পরিচিত নয়, আমি তোমার সাথে পরিচিত নয়, অতএব আমার কাছে আসার আগে প্রস্তুতি গ্রহণ করে আসো। এক ডাক। আর এক ডাক দিচ্ছে আনা বাইতুল ওয়াহদা, আমাদের ঘরে তো আমরা একা না, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা ফুফি, খালা খালু, মামা মামি সবাই আছে। কিন্তু কবর বলছি ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার ঘরে কোনো আত্মীয় নাই, কোনো স্বজন নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কেউ নাই, আমি একা থাকার ঘর, অতএব আমার কাছে আসার সময় প্রস্তুতি নিয়ে আসো। 3 নাম্বার কবর ডাক দিচ্ছে আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি মাটির ঘর, আমার ঘরে দরজা নাই, জানলা নাই, কিছুই নাই, আমি মাটির ঘর, অতএব আমার কাছে আসার সময় প্রস্তুতি নিয়ে আসো। এরপরে বড় কঠিন কথা বলছে আনা বাইতুদ দুধ, আমার শরীরে যদি একটা পোকা উড়ে এসে যদি পড়ে, আমি তাড়াতাড়ি পোশাক থেকে সেটাকে ঝেড়ে ফেলছি। আমাদের অনেক মা বোন আছে তেলা পোকা দেখলে হাতি দেখেছে মনে করে চিল্লাই উঠে, অনেক ভাইয়ার আছে ইঁদুর দেখলে লাফ দিয়ে উঠে। কিন্তু কবর বলছে ওয়ানা বাইতুদ দুধ, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, আমার ভেতরে পোকামাকড় আছে, আমার ভিতরে সাপ আছে, বিষাক্ত অনেক জীবজন্তু আছে, অতএব আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এভাবে কবর আমাদেরকে ডাক দিচ্ছে, যদিও বা আমরা সেই ডাক শোনার ক্ষমতা আমাদের নাই, যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আমরা আমাদের যোগ্যতা হারিয়ে ফেলেছি। কিন্তু রসুল যেহেতু বলছে তাহলে কবর ডাক দিচ্ছে, কথা বলেন ঠিক না? এরপরে আমার নবী বলছেন যখন একজন বান্দার মুমিন বান্দার রূহ কবজ করার সময় আসে, হাদিস এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস, আপনাদের অসুবিধা হচ্ছে? মুমিন বান্দার জান কবজ করার যখন সময় আসে তখন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আল্লাহর দরবার থেকে কিছু ফেরেশতা আসে, আল্লাহর দরবার থেকে কিছু নূরানি ফেরেশতা আসে, যারা ওই মুর্দা যিনি কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকারাতের বিছানায় যেই মানুষটা পড়ে গেছে, ওই মানুষটার চোখের দৃষ্টি যদ্দূর পর্যন্ত যাচ্ছে অদ্দূর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাগুলা 2 লাইন ধরে বসে যায়। সুবহানাল্লাহ।